এবার বন্যার্থীদের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক শাকিব খান ও উপদেষ্টা নাহিদ ইসলাম। বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে এবং বাংলাদেশের মানুষকে এবছরে বন্যায় এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের যা হিসাব করে শেষ করা যাবে না। নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষেরও আশ্রয়স্থল মিলছে না, চারিদিকে শুধু পানি আর পানি। এমন পরিস্থিতিতে চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। তার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে অনেকেই বলছিল সে কেন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে না। অবশ্য এ নিয়ে সাধারণ মানুষের এমনটা ভাবাই উচিত, কারণ তিনি দেশের শীর্ষ তারকা হয়ে বিপদ আপদে থাকবে না এমনটা কি হয়? প্রকৃত অর্থে শাকিব খান যা করেন তা তিনি হাইড করে রাখতেই বেশি পছন্দ করেন, এটা আমরা বরাবরই দেখে আসছি। অবশ্য তিনি এখনো নিজ থেকে কিছু বলেননি, কিংবা অন্য সবার মতো ত্রাণ বিতরণ করে ফেসবুকে কোনো পোস্টও দেয়নি। এর জন্য হয়তো অনেকেই তাকে ভুল বুঝতে পারে। আমরা সবাই জানি গোপনে দান করলে তার মর্যাদা অনেক বেশি, তাই তিনি বেশিরভাগ দানই গোপনে করে থাকে। এবারের দানের বিষয়ে তিনি মুখ খুলতে না চাইলেও তার সহকারী বন্ধু ইমন থেমে থাকেনি। 2022 সালেও তিনি বন্যা কবলিত মানুষের পাশে থেকেছে। ওই সময় তিনি যুক্তরাষ্ট্র থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, সংবাদ মাধ্যম ও শুভাকাঙ্ক্ষী ভাইদের কাছ থেকে জেনেছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি। এবারেও বন্যা পরিস্থিতিতে অবশ্য শাকিব খান দেশে নেই, তবে শাকিব খানের কোম্পানি রিমা খারল্যান্ডের পক্ষ থেকে তিনি প্রথম থেকেই সাহায্য পাঠিয়েছে। এটা অনেকেরই অজানা ছিল, তাই তাকে অনেকে ভুল বুঝেছে, কিন্তু বিষয়টি এখন অনেকটাই ক্লিয়ার। দেশের এমন পরিস্থিতিতে শাকিব খান ছাড়াও নানান পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বসে নেই উপদেষ্টা নাহিদ ইসলামও, তিনিও পর্যাপ্ত পরিমাণ সাহায্য করে যাচ্ছে। এখন ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের সবারই দায়িত্ব এমন পরিস্থিতি কাটিয়ে ওঠা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।